ফুলের সৌন্দর্য মানুষের চোখকে মুগ্ধ করে, আর মানুষের ব্যবহারের সৌন্দর্য মানুষের চরিত্রকে সুন্দর করে। মানুষের ব্যবহার যত সুন্দর হবে, এই ফুলের মতো তাদের জীবনটাও সুন্দর হবে। কি দারুণ, কি দারুণ সাদা সাদা ফুল, তার মধ্যে একটা লাল গোলাপ, তাজা একদম বাগানের ফুল। আমি কাপের ভিতরে পানি দিয়ে রেখেছি। ফুলগুলো কেন এনে রেখেছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মানুষের জীবন ফুলের মতো সুন্দর হোক, এই প্রত্যাশা, এই কামনা করে সকাল সকাল আপনাদের সঙ্গে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ফুলগুলো কেমন লাগছে আগে কমেন্টে জানাবেন, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। আমরা কিন্তু নিজেই বড় শিখনে আলা সেটা মনে করলে হবে না। যতই আমরা জানি তবুও না, আমিও সবার কাছে শেখার চেষ্টা করি। অনেকের লাইভে যাই, অনেকের বাড়িতে যে অনেক কিছু শিখি, এই শিখার শেষ নাই কিন্তু। এই যে আমি বাগানে হাঁটছি, আজকে আমি মর্নিং ওয়ার্কে যেতে পারিনি। কেন যেতে পারিনি সেটা পরে বলবো। আজকে গাছের পরিচর্যা করছি, যখন ভাবলাম বাগানে আজকে হাঁটতে যেতে পারলাম না, তাহলে আজকে আমি বাগানেই কাজ করব। এই যে দেখেন আগাছা, দেখেন মানুষের দাড়ি মোছ মানুষের সৌন্দর্য রক্ষার জন্য যেরকম আমরা কাটি, ঠিক সেই রকমই গাছপালার সৌন্দর্যের জন্য নিচের গোড়ার আগাছাগুলো বেশি লম্বা হয়ে গেলে একটু ছেঁটে দেওয়া। এইসব না করলে বাগানের সৌন্দর্য থাকে না, গাছগুলোও দেখতে ভালো লাগে না। তো যখনই 2 মাস 4 মাস পর পর অবশ্যই একটু গাছের গোড়াগুলো একটু নতুন করে আবার মাটি দিয়ে সার দিয়ে ঠিক করে দিতে হয়। আবার গাছের ডালপালাগুলো নিচ থেকে কেটে গাছের সৌন্দর্য রক্ষা করতে হয়। আমি এখানে অনেকগুলো গাছের ডালপালা কেটেছি সকালে। আজকে এটা লিচু গাছ, কচি কচি পাতা বের হয়েছে, এত দারুণ লাগছে। তো যাই হোক, যে কথাটা বলবো, দেখেন বাগানটা অনেকটাই আমি ক্লিন করেছি। আমি কিন্তু সব সময় বলি নিজের কাজ আমি নিজে করি, যখন পারি না তখন লেবার নিই। তো যাই হোক, কত ডালপালা কেটেছি দেখেন। ফুল থাকলে কি হবে, কিন্তু গাছের তো সৌন্দর্য রাখতে হবে। মানুষের জীবনও কিন্তু এইরকম। মানুষের স্বামী আছে, সংসার আছে, কিন্তু জীবনের সুখ নেই, সেটা তো জীবনের সৌন্দর্য হলো না। স্বামী স্ত্রী মিলে মিশে যদি সব সুন্দরভাবে উপভোগ করা যায়, তবেই না জীবন সুন্দর। দেখেন রঙ্গনের কালারটা দেখেন, পিঙ্ক কালারের রঙ্গন, মনে হচ্ছে মন কেড়ে নিচ্ছে, মনোমুগ্ধকর। ডালগুলো কাটতে কাটতে, শুকনো পাতাগুলো কেটে ফেলতে ফেলতে একটা কথা মনে হয়ে গেল। গাছকে যেমন আমরা পরিষ্কার করছি, মানুষের জীবনেও কিন্তু অনেক পুরনো স্মৃতি থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে। সেইগুলোকে ঝেড়ে ফেলে যদি আমরা আবার নতুন করে বাঁচতে শিখি, তবে কিন্তু আমরা সফল মানুষ। আমরা দুঃখ কষ্টকে যদি সারা জীবন মনের মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে নিজেকে শেষ করি, সেটা কখনোই ভালো হবে না, সেটা কখনোই ভালো থাকা যাবে না। গাছে কিছু মরিচ পেকে গেছিলো, তুললাম, আর কিছু শাক পাতা তুলেছি। তাই বলবো, আপনার জীবনে যেইগুলো পুরনো স্মৃতি আছে, পুরনো আপনার দুঃখ কষ্ট আছে, ঝেড়ে ফেলে আপনি নতুন করে বাঁচার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন রকমের ডালপালা কেটেছি, তো লাউ গাছের পাতা কেটেছি কিছু আগা, এখানে মিষ্টি কুমড়ো গাছের 2-1টা ডগা কেটেছি, আর 2-1টা সাজনা পাতা ছিল। এই সবগুলো কিন্তু একসঙ্গে করে আমি একটা শাক ভাজি করব। তো গাছের বাগান থাকলে না শাক পাতা খাওয়া হয়। আমার তো সবজি বাগানও আছে, আমি তো শুধু ফুল গাছ লাগাই না, ফলের গাছ, সব রকমের গাছ লাগাই। তো বাগানে হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করছি। জীবনে যখনই আপনি সফলতা আনতে চাবেন, কখনো দুর্বল হবেন না। নিজের বয়স বেশি হয়ে গেছে বলে সেটাকে কখনোই মনে করবেন না, এই যে আমার কত বয়স, তারপরেও আরও মনে শক্তি রাখবেন, সাহস রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে, লাইক করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।